দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়। সেসবের খতিয়ান নিও না তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি। এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কবু ফেলিও না, তুমি কবু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা, রহম করিও। তোমার দয়াই যেন পার পেয়ে যায়, সকলের দাতা তুমি ওগো দয়াময়। এই ছেলে, এই বাচ্চা ভাগা ওখান থেকে। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে দিনের দরদকে বুকে নিয়ে, ইসলামী জজবাকে সাথে নিয়ে উপস্থিত আমার সকল শ্রেণীর ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের এক পাশে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া আদায় করছি আপনাদের এই মাদ্রাসার প্রাঙ্গণে পুনর্বার হাজিরি দিতে পেরে। এইমাত্র কথা আরম্ভ করলাম, খুব লম্বা সময় ধরে আপনাকে উত্ত্যক্ত করব না, কম সময়ের ভেতরে কম কথা বলে আপনাকে সেই কথাটি সম্বন্ধে ভাবার জন্য আহ্বান রেখে এইখান থেকে চলে যেতে বলবো। এবার সময় নষ্ট না করে যে কথাটি বলতে চাইছি সে কথাটির দিকে একটু দয়া করে কান দিন। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা ইসলামের সীমানার ভিতরে সম্পূর্ণরূপে প্রবেশ করো। ইসলামের যেটা গণ্ডি, সেই গণ্ডির মধ্যে থাকো। ইসলামের সীমানার বাইরে তোমার হাত যেন না যায়, তোমার পা যেন না যায়, তোমার দেহ যেন না যায়। আঁখের বাইরে চলে গেলে তুমি ভিতরের লোক নও। কাজে ইসলামের যেটা সীমানা, ইসলামের সীমানার মধ্যে থাকতে হবে। আর সীমানার মধ্যে থেকে মরলে তাহলে কল্যাণ আছে। আর বেঁচে থাকেন যদি এমন যে কখনো কখনো সীমানার মধ্যে আছি, আবার কখনো কখনো ইসলামের সীমানার বাইরে চলে যাচ্ছি, আবার এসে ঢুকে যাচ্ছি, এই রকম করে যদি আপনার জীবনটা কেটে যায়, তাহলে আপনি পূর্ণ ইমানদার হয়ে, পূর্ণ মুসলমান হয়ে মরতে পারলেন না। ইমানের সীমানাটা কোথায়? যেই সীমানার ভেতরে আপনাকে আমি থাকতে বলছি, তাহলে আপনি একটু ভালো করে খেয়াল করেন কথাটার দিকে। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভারত দেশটা কোথায়,
তাহলে এর চৌহদ্দি বলতে হবে আপনাকে। কি চৌহদ্দি বলতে হবে? ভারতবর্ষের দক্ষিণ দিকে আছে বঙ্গোপসাগর, পশ্চিম দিকে আছে আফগানিস্তান এবং পাকিস্তান, উত্তর দিকে আছে চীন এবং নেপাল, পূর্ব দিকে আছে মায়ানমার এবং বাংলাদেশ। এই 4-5টি দেশ এবং এই সমুদ্রের মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটাকে কি বলে? ভারত বলে। তাহলে ভারত এর বাইরে নাই, এটা হলো ভারতের সীমারেখা। আপনি ইসলামের সীমারেখার ভেতরে থাকবেন বলে আপনাকে আমি এক্ষুনি বললাম, কেন যে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমরা ইসলামের সীমারেখার মধ্যে থাকো পরিপূর্ণরূপে। তাহলে ইসলামের সীমারেখাটা কি এটা আপনাকে জানা দরকার। কোন জায়গাতে ইসলাম আছে আর আপনি কোন জায়গায় থাকবেন, তাহলে বলা যাবে যে আপনি সীমানার মধ্যখানে আছেন, সীমানার বাইরে যাননি। ঠান্ডা মাথায় বুঝুন, যতটি আমার ভাই এবং বোন আছেন, ইসলামের সীমারেখা হলো এই। ইসলামের চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো শরিয়তের ভিতরে হারাম জিনিস আছে, সেই হারাম জিনিসকে চারিদিকে আল্লাহ তাআলা খাড়ো করে রেখেছেন। হারামগুলো চারিদিকে খাড়ো আছে, তার ভেতরে দাঁড়িয়ে আছে কে? তো ইসলাম। বলছে বুঝতে পারলাম না। এখানে বসে বসে বুঝেন। আপনার ডান দিকে এই কোণাতে দাঁড়িয়ে আছে সুদ, এটা হারাম। আর একটু ওইদিকে দাঁড়িয়ে আছে মদ, ওটা হারাম। আর একটু ওদিকে গিয়ে দাঁড়িয়ে আছে ব্যভিচার, এটা হারাম। পূর্ব দিকে দাঁড়িয়ে আছে গীবত করা, এটা হারাম। তারপরে এই দিকে দাঁড়িয়ে আছে পরনিন্দা করা, এটা একটা হারাম। তারপরে এইদিকে দাঁড়িয়ে আছে হারাম খাওয়া, এটা একটা হারাম। তারপরে এইদিকে আছে দাঁড়িয়ে জাদু, এটা একটা হারাম। তারপরে এইদিকে দাঁড়িয়ে আছে আর একটা অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা একটা হারাম। তারপরে এইখানে একটা দাঁড়িয়ে আছে কোনো মানুষকে খারাপ কথা বলে অপবাদ না দেওয়া, এটা একটা হারাম। তারপরে দাঁড়িয়ে আছে নির্লজ্জতা এবং বেহায়াই, এটা হলো একটা হারাম। তাহলে সবটি হারামের নাম না বলে আপনাকে এই যে 8-10টা হারামের নাম বললাম, এরকম আর যত হারাম কাজ আছে ইসলামে, হারামগুলো এই সাইডে খাড়ো আছে আর তার ভিতরে দাঁড়িয়ে আছে কে? তো ইসলাম। আপনার ইমানের সীমানা হলো এইটা। আপনার ইমানের সীমানাতে দাঁড়িয়ে আছে যে হারামগুলো, এরা হলো বিএসএফ। এদের সাথে যেন আপনার জীবনে দেখা না হয়। বর্ডারে খাড়ো আছে দেহরক্ষী, বর্ডারে খাড়ো আছে বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের সঙ্গে আপনার মুলাকাত যেন না হয়, কেন ওখানে গেলে আপনাকে গুলি খেতে হবে। এখানে ইসলামকে বুঝাতে গিয়ে বললাম যে ওইগুলো জিনিসের কাছে যদি আপনি যান তো তাহলে আপনাকে ঈমান থেকে হাত ধুয়ে নিতে হবে। কেন যে ঈমানের বর্ডার হলো এইটা। আপনি বর্ডারে পা দিয়ে নিজের শরীরটাকে বাইরে করতে গেলেন কেন? আল্লাহ নবী পরিষ্কার হাদিসে বলেছেন, ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজার নিজের দেশকে জোগাবার জন্য বর্ডারে মিলিটারি খাড়ো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দ্বীনকে হেফাজত করার জন্য দিনের চারিদিকে তার বিএসএফ, তার বাহিনী খাড়া করে রেখেছেন। তাদের নাম হলো হারাম। তার মানে কি, আপনি জীবনে কোনোদিন কোনো একটা হারাম কাজের সঙ্গে নিজেকে জড়াবেন না। যদি জড়িয়ে যায় তাহলে ইমানের সীমানা পার হয়ে যায়। কেউ যদি মানুষ জীবনে চুরি করে নেয় তো ইমানের সীমানা থেকে বাইরে চলে যায়। কেউ যদি জীবনে ব্যভিচার করে নেয় তাহলে ইমানের সীমানার বাইরে চলে যায়। আর ওই হালাতে যদি মরণ হয় তো
মানুষটা কল্যাণ পাবে না। আপনাকে ভিতরেই থাকতে হবে। আপনি এবার বলবেন, মৌলভী সাহেব একটা মানুষ ধরে নিলাম যে চুরি করতে করতেই মরে গেল, তো তাহলে সম্পূর্ণ দেহটা কি আর ইমানের বাইরে চলে গেল? তার জবাব হলো যে না, তার জবাব হলো না। কিন্তু লোকটা সম্পূর্ণ ঘরের ভিতরে নাই। তো সম্পূর্ণ যদি ঘরের ভিতরে না থাকে, আধখানি যদি বাইরে চলে যায় বা চারানা যদি বাইরে চলে যায়, তো লোকটা কি সুখী হতে পারবে? কলকাতাতে মেট্রো ট্রেন চলে, মেট্রো ট্রেন স্টেশনে যেমনি দাঁড়াবে অটোমেটিক দরজা খুলে যাবে, আর দরজা খুলবার টাইমে যখন আবার দরজা বন্ধ হবে তখন আপনাকে সতর্ক করে বলবে নিজের জুতা স্যান্ডেল বা গায়ের পোশাক আশাক বা আপনি নিজে দরজার সামনে দাঁড়াবেন না। যদি দরজার সামনে দাঁড়ান, আধখানি পা যদি বাইরে থাকে দরজার, তো ওই সমেত আপনার দরজাটা কটকটা হয়ে লেগে যাবে, পাখান বাইরে দেহখানা ভিতরে, আপনি ঠিকঠাকভাবে রাস্তা চলতে পারবেন? জীবনটা তো খানিক পরে, ট্রেনটা চলতে গেলেই তো মরে যাবে, আঘাত লাগবে, পাটা ভেঙে যাবে। ঠিক ওই রকমই একটা মানুষ যদি একটা হারাম কাজ করে 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 মরে যায়, তাহলে ইমানের উপরে থেকে মরলো বটে, কিন্তু ওর হাত বেরিয়ে গেছিল, ওর পা বেরিয়ে গেছিল, একটা শরীরের অংশ বেরিয়ে গেছিল, যার কারণে যতটুকু ক্ষতি হওয়ার সেই ক্ষতিটা তাকে আগে তার খেসারত চুকাতে হবে। এর মানে হলো কি, প্রথম চান্সে ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে না, আগে তাকে একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস বা এক বছর আগুনে পুড়তে হবে, আর আগুনে পুড়ার পরে তারপরে তাকে জান্নাতের মুখ দেখতে হবে। অতএব আপনি সম্পূর্ণরূপে ভিতরে আসেন, ইমানের সীমানার মধ্যে চলে আসেন, কোনোখানি মানবেন কোনোখানি মানবেন না, এই রকম করে জীবনে কোনোদিন আপনি থাকবেন না। একটা লোক যদি বলে মাওলানা সাহেব নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, সবই কিছু করি, কিন্তু জুয়ান মানুষ, এমন জায়গাতে চাকরি করি যে সেই জায়গাতে যদি দাড়ি রাখি তো বড় লজ্জার বিষয়, লোকেরা ঠাট্টা করে, এই জন্য দাড়িটি কামিয়ে রেখেছি। তাহলে আপনার দুয়ানা পরিমাণে শরীরখানা ইমান থেকে বেরিয়ে আছে, আপনি ওইটুকুকে ভিতরে টেনে আনেন। কোনো একটা মা যদি বলে, কোনো একটা বোন যদি বলে নমাজও পড়ছি, পড়বো, রোজাও রাখছি, দিন ধর্ম সবই কিছু করছি, কিন্তু আমি পর্দা, শরম, হায়া এগুলো আমি একটু কম করি, আমাকে একটু সেজে গুজে থাকতে ভালো লাগে, আমি অত মুখ হাত ঢাকা ঢাকি করি না, এটা আমাকে ভালো লাগে না। তাতে কি হলো মৌলভী সাহেব? নমাজ তো পড়ি, রোজা তো করি, হজ তো করি, জাকাত তো দিই, দান খায়রাত তো করি, আমি কোরআন মাজিদ তো পড়ি, সবই কিছু করি, একটা করলাম না তো কি হয়ে গেল? তুমি যদি এই হালাতে মরে যাও তাহলে তোমার মরণটা ইমানের সীমানার ভিতরে হলো না, একটা জিনিস ছাড়ার কারণে একটু বেরিয়ে গেছিলে, আর একটু বেরিয়ে যাওয়ার কারণে হয়তো তোমাকে 1 মাসের জন্য, 20 দিনের জন্য, 15 দিনের জন্য জাহান্নামে আগে জ্বলতে হবে, তারপরে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। কেন? মরণের আগে প্রত্যেকটা মুসলমানের ইমানকে হতে হবে পূর্ণ, অসম্পূর্ণ ইমান নিয়ে মরলে চলবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, সম্পূর্ণরূপে ইসলামের ভেতরে প্রবেশ করে যাও। কিছুটা তোমার দিন ইসলামের উপরে আর কিছুটা তোমার দিন ইসলামের বাইরে, এমন করে যদি জীবনে বাঁচো তাহলে এটা সম্পূর্ণ ইমান হলো না, এটা সম্পূর্ণ ইসলাম হলো না। দুটা নৌকা পাশাপাশি আছে লেগে, এখন দুটাই নৌকা যদি বলে যে আমরা রাজমহল ঘাট যাব উপার, এপার মানিকচক ঘাট থেকে বলে দুটাই নৌকা আমরা একসাথে যাব ওপার, তো একটা মানুষ যদি একটা নৌকাতে এখন পা দেয় আর আরেকটা নৌকাতে যদি আরেকটা পা দেয়, আর দেওয়ার পরে মাঝিকে বলে ভাই তোকে দেবো 10 টাকা, একে দেবো 10 টাকা, 20 টাকা ভাড়া আছে, দুই নৌকাতে দুটো পা দিয়ে আছি, চল পাশাপাশি পাশাপাশি চল। তো একটা মানুষ দুটা নৌকাতে পা দিয়ে এই পার থেকে ওই পার যেতে পারবে, এটা আপনার মনে লাগে না? এইভাবে মানুষ যাওয়াটা ঠিক, এটা আপনার মনে লাগে? দু নৌকাতে পা দিলে যেমন আপনাকে ডুবে মরতে হবে, তেমনি দুই দিকে থাকতে গেলে আপনাকে দোগলা মুসলমান হয়ে মরে নিজেকে বরবাদ করতে হবে। এই জন্য কথাই বলে, কি কথাই বলে, দো দিল বান্দা কালমা চোর, দো দিল বান্দা কালমা চোর, না পাই মিট্টি না পাই গোর। দু দিলের মানুষ কোনোদিন
ঠিকঠাক হয়ে চলতে পারবে না। আপনি মুসলমান না আপনি গায়ের মুসলমান, এটা যে বুঝাই যায় না। আপনাকে সম্পূর্ণটা মুসলমান হতে হবে। এই দুমুখ যদি হয়ে চলেন তাহলে কিন্তু পছন্দনীয় নয়, আপনার কপাল খারাপ আছে। ভাই আমার, এটা অনেক দিন পুরানো কথা, মোটামুটি আমার মন বলছে 25 বছর থেকে কম হবে না, বেশি হবে। আমি একবার কালিয়াচক থেকে গোলাপগঞ্জের জালসাতে যাচ্ছি, তো একটা ম্যাক্সিতে ছোট বাসে উঠেছি। তো ছোট বাসে উঠতে গিয়ে দেখছি ড্রাইভারের সামনে কাঁচে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার মনটা খুশি হলো যে ড্রাইভারটা মুসলমান, গাড়িটা মুসলমানের। তা আমি মুসলমান, তো একটা ড্রাইভার মুসলমান হলে মনটা ভালো হওয়ারই কথা। তো যেটা খালাসি, ও যেখানে দাঁড়িয়ে আছে দরজাটাতে, তো বারে খুলছে, বারে লাগাচ্ছে, ওর কাজ তো ওই। তো ওর গেটের ভিতর দিকে ছোট করে বাংলাতে লেখা আছে যে ভোলে বাবা ভুল না জানা, গাড়ি ছোড়কে দূর না জানা। তাহলে এর দরজাতে কি লেখা আছে যে ভোলে বাবা গাড়িখানকে ছেড়ে দূরে যেও না, আর গাড়ি ছেড়ে তুমি যদি দূরে চলে যাও তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাই বললাম আল্লাহজি, আগা দিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর এদিকে সাইডে লেখা আছে কি যে ভোলে বাবা, তো ব্যাপারটা কি আছে? তা আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলাম গাড়িটা কার, মুসলমানের না গায়ের মুসলমানের? তো লোকটাও হাসতে হাসতে বলছে ড্রাইভার মুসলমান, ওই জন্য আর আগা দিকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি হলাম গায়ের মুসলমান, ওই জন্য আমি ভোলে বাবাকে ধরে আছি। দুজনকে ধরে থাকো, গাড়ি যেন না উল্টে যায়। তাহলে এই লোকটার ঈমান আছে ভোলে বাবার উপরে, কিন্তু ওখানে দিল লা ইলাহা ইল্লাল্লাহকে সুযোগ। আর ওই লোকটার ঈমান আছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, কিন্তু ও দিয়ে দিল সুযোগ কাকে? তো আধখানি ভোলে বাবাকে। দুজনেরই ঈমানে পোকা লেগে আছে, ঈমান সলিড নয়। এভাবে ঈমান নিয়ে আপনি বাঁচতে পারবেন না। কাজে আমার কথাটার উপরে যেন বিশ্বাস থাকে এবং কথাটাকে জেহেনের সামনের সারিতে রাখুন, তারপরে কথা বুঝুন। যদি আপনি মুসলমান হয়ে মরেন তাহলে আপনাকে আগে জাহান্নামে যেতে হবে, আর যদি মুমিন হয়ে মরেন তাহলে সরাসরি জান্নাতে যেতে পাবেন। মুমিন কাকে বলে, মুসলমান কাকে বলে? মুমিন বলা হয় ওই ব্যক্তিকে যে জীবনে কোনোদিন কোনো একটা হারাম কাজের সাথে নিজেকে জড়িয়ে রেখে দিল না। মুসলিম বলে কাকে? যে লোকটা 10টা ইসলামের কাজ করে তো 2টা অন ইসলামিক কাজ করে। যে লোকটা নামাজ রোজা হজ জাকাত করে, ঠিকই করে, কিন্তু ওসর দেওয়ার বেলায় ন্যায্য ওসর দেয় না। যে মহিলা নামাজ রোজা করে ঠিকই কথা, কিন্তু টিউবওয়েলে পানি নিতে গিয়ে কলের কাছে বসে ওর প্রতিবেশী বাড়ির মেয়েটার যদি একটু গিল্লা গুজব না করে তো ওর পেটের ভাত হজম হবে না। এগুলো হলো মুসলমান। এই মুসলমান হয়ে মরার মানে এর ঈমান পূর্ণ নয়। আর যার ঈমান পূর্ণ নয় সে যদি এই হালাতে মরে দোষ নিয়ে, তাহলে তাকে প্রথমেই যেতে হবে আল্লাহর জাহান্নামে, আর তারপরে সাজা ভোগ করার পর তখন সে আসবে জান্নাতে। আপনাকে মুমিন হতে গেলে সম্পূর্ণ ঈমানের ভিতরে থাকতে হবে। উদাহরণ দিই, ইহুদি ধর্মের ভিতরে লেখা আছে শনিবারের দিন উটের গোশত খাওয়া যাবে না, শনিবারের দিন উটের দুধ পান করা যাবে না, শনিবারের দিন তোমাদেরকে বিনা দুধে আর বিনা মাংসতে থাকতে হবে। এটা হলো ইহুদিদের ধর্ম। এই জন্য যখন নবীজি মুসলমানের ডাক দিলেন আর ঈমানের ডাক দিলেন দেশের মাটিতে, তো মদিনাতে গিয়ে অনেক লোক ইহুদি মুসলমান হলো। তার ভেতরে আমি নাম দিয়ে বলছি আপনাকে, যেমন উবাই ইবনে কাব, যেমন আব্দুল্লাহ বিন সালাম, এইরকম বড় বড় ইহুদিগুলো মুসলমান হয়ে গেল। আর মুসলমান হয়ে যাওয়ার পর এরা করে কি, যে ইসলাম ধর্মে গোশত খাওয়া সব দিনই যায়, দুধ পান করা
জোহরে, আসরে, মাগরিবে, ঈশাতে সব সময় যায়। তো আমরা যদি আমাদের আগেকার ধর্ম, ইহুদি ধর্মের যে নিয়মটা ছিল যে শনিবারের দিন উটের গোশত খাবো না আর উটের দুধ পান করব না, এটাকে যদি আমরা এখনো মেনে চলি, এতে ক্ষতিটা কি আছে? আমাদের আগেকার নবী ছিলেন, তিনি হলেন মুসা, তাহলে মুসার ধর্মকেও মানা হলো একটু, আর এখন যে ধর্মে চলে এসেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম, তাকেও মানা হয়ে গেল। অতএব এরা লুকিয়ে লুকিয়ে করে কি, শনিবারের দিন ওরা উটের মাংস খায় না আর উটের দুধ পান করে না। জানতে পারা গেল কি? জানতে পারা গেল ইসলাম কবুল করেছে এমন কিছু লোক যারা হলো ইহুদি। সেই ইহুদি লোকগুলো ঈমান আনার পরেও তাদের আগেকার ধর্মের নিয়ম অনুযায়ী তারা শনিবারের দিন উটের দুধ খায় না, শনিবারের দিন উটের মাংস খায় না। কেন? এটা ছিল ইহুদি ধর্মে লেখা। কাজে কাজে ওরা ইসলামকেও মানছে আর একটা গাইড ইসলামকেও মানছে। দুই রকমই জিনিসকে তারা মেনে চলতে চাইছে আর মনে মনে বলছে আমরা হলাম বড় মুসলমান, বড় ঈমানদার। ইতিমধ্যেই কোরআনের আয়াত নাজিল হলো। কি বলা হলো? ওই লোকগুলোকে সম্বোধন করে বলা হলো, আর এরই ভিত্তিতে আপনাকে আর আমাকেও বলা হলো। কি বলা হলো কথাটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করে যাও, ঈমানের ভিতরে চলে এসো। আধা এইদিকে আর আধা এইদিকে, 12 আনা এইদিকে আর 4 আনা ওইদিকে, এমন করে যদি তোমরা বাঁচো তাহলে পূর্ণ ঈমানদার হওয়া যাবে না। ভাই রাগ করিয়েন না, আপনাকে আমি গোড়াতে বলেছি বেশি সময় আপনার নষ্ট করব না, কম কথা বলে আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দিব। ঈমান ইবলিশেরও আছে, কি বুঝলেন? ঈমান ইবলিশেরও আছে। এই দেখেন এতটুকু, এতটুকুর মানে কি একটা হালকা 10 নয়া যা হয় সেইটুকু ঈমান ইবলিশের আছে। আবু লাহাব আর আবু জাহাল এদেরও ঈমান ছিল। কতখানি ছিল? এতটুকু, এতটুকু ঈমান ছিল। আরো বলছি আপনাকে, যে ফেরাউন ডুবে মরে গেছে নীল নদীর পানিতে, যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, সেই ফেরাউন জল্লাদ, ওরও এতটুকুনি ঈমান ছিল। এইটুকু ঈমানে কল্যাণ পাওয়া যাবে। ঈমানটা সম্পূর্ণ করতে হবে, না হলে কল্যাণ পাওয়া যাবে না। অল্প ঈমান নিয়ে যদি মরেন তো এই ঈমান আপনাকে বাঁচাতে পারবে না। আমি আপনাকে কোরআন থেকে প্রমাণ দিচ্ছি। যখন নীল নদীতে ফেরাউন ডুবতে লাগলো, লম্বা কাহিনী আপনারা অন্য আলেমের মুখে শুনেছেন। মুসা নবীর উম্মতটি সব পার হয়ে গেল, আর ফেরাউন যখন ওর সৈন্য সামন্তকে নিয়ে নীল নদীতে নামলো, আল্লাহ তাআলা নদীকে বললেন, নদী যে রাস্তাটা হয়েছিল তুমি এবার বন্ধ করে দাও। তো মধ্য নদীতে যখন পানি এক হয়ে গেল, তখন সৈন্য সামন্ত ঘোড়া নিয়ে সব ডুবতে শুরু করলো, এমন পর্যন্ত কি ফেরাউনও ডুবতে লাগলো। যখন দেখছে ব্যাপার খারাপ, এত বড় গঙ্গা নদীর সমান চওড়া নদী, সাঁতার দিয়ে তো এপার থেকে ওপার যাওয়া যাবে না, আর আমি পারবো না সাঁতার দিতে, তাহলে তো এবার ডুবে মরলাম। তো যখন নাক দিয়ে আর মুখ দিয়ে একটু করে পানি যেতে শুরু করেছে, আর আপুর 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 করতে শুরু করেছে, চুপুর চুপুর করতে শুরু করেছে, মরলাম কি মরলাম। তো ওই টাইমে তখন চট করে এই শয়তান কি বলছে, ফেরাউন, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ডুবতে 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 বলছে, আমি এতদিন নিজেকে আল্লাহ বলে এলাম,
আজকে আমি আল্লাহ থেকে রিজাইন দিয়ে দিলাম, আমি আল্লাহ নই, আসমানে যিনি আছেন তিনি হলেন আল্লাহ। আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম, যেই আল্লাহ তাআলাকে মানে কারা? তো বনি ইসরাইলের লোকেরা, মানে কারা? তো নবী মুসা এবং তার সম্প্রদায়েরা। যেই আল্লাহকে তারা মানে, আমি ওই আল্লাহকে মানি। এ কথা বলে জোরের সঙ্গে ঘোষণা দিছে, আমিও আসমানের মালিক আল্লাহকে মানলাম। আসমানের মালিক আল্লাহকে মানলাম, ঘোষণাটা তো হয়ে গেল। হালকা 10 নয় পরিমাণে ঈমানটা তো হয়ে গেল। আর ওই হালাতে ও মরে গেছে, ওকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছে বা নাজাত দিবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওর দেহটাকে আমি পোকাকে খেতে দিব না, পোকাকে খেতে নিষেধ করে দিয়েছি এবং বাঁচিয়ে রেখেছি সারা জগতের মানুষের জন্য। দেখো, নিজেকে আল্লাহর দ্রোহী বানিয়ে দিয়ে বেঁচে থেকে কত বড় আযাবে মুবতালা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওর দেহটাকে পোকাকে খেতে নিষেধ করেছে। সারা জগতের লোক একটা করে নজর তাকাও আর ফেরাউনের দুর্গতিটাকে দেখো, আর নিজে একটু জ্ঞান করো, একটু ইবরাত নাও, একটু শিক্ষা গ্রহণ করো। আপনার মোবাইলে টিপেন, ফেরাউনের লাশকে এখন দেখতে পাবেন। ইংরেজিতে আপনি গুগলকে খালি বলেন, মাইক্রোফোনটা চালু করে, ফেরাউনের লাশ, ফেরাউনের লাশ আপনি খালি গুগলকে বলেন, সাথে সাথে আপনার সামনে ফেরাউনের লাশ এনে দেখে দেবে। আজ কতদিন থেকে মরেছে, মরার পরেও জিন্দা, এই জিন্দা মানুষের মতো, বা ওর হাড় মাংস ক্ষয় হয়ে যায়নি এরকম মানুষের মতো পড়ে আছে মিউজিয়াম ঘরে। রাসূলুল্লাহর জন্মের আগে 2500 বছর কাছাকাছি হয়ে গেল নবী মুসা দুনিয়াতে এসেছিলেন, আর এখন পর্যন্ত আমার নবী থেকে শুরু করে দুনিয়ার বয়স 1500 বছর। তার মানে কি 3500 বছর আগে মারা গেছিল ডুবে পানিতে ওই জল্লাদ ফেরাউন। আর সেই ফেরাউনের লাশে আজও পোকাই খায়নি, ওকে ওর 10 নয় পরিমাণ ঈমান বাঁচাতে পারেনি, চলে গেছে রসার তলে। দেখুন এখনো ওই রকম হয়ে বিনা খাওয়াতে মিউজিয়াম ঘরে কাঁকড়া হয়ে আমচুর হয়ে পড়ে আছে। ভাই আমার, আপনি কি মনে মনে ভাবছেন যেটুকু ভুল আপনি করে চলেছেন সেই ভুলটুকুকে শুধরাবেন? তো কখন শুধরাবেন? যখন মরণ খাটে শুয়ে যাবেন তখন শুধরাবেন, তাই না? কিছু মানুষের আমাদের দেশে এটা অভ্যাস নাই, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, পড়ে না, পড়ে না, দিন কেটেই যাচ্ছে, কেটে। আচ্ছা, আপনি নামাজ পড়বেন না, নামাজ ধরবেন না? আজ অনেক টাইম আছে জি, এখন তো 25 বছর হলো, এখন তো 30 বছর হলো, এখন কেন অত ধর্ম ধর্ম করে বেড়াচ্ছ? নামাজ পড়ার অনেক দিন আছে। 35 বছরের হাট্টা কাট্টা নওজওয়ান হঠাৎ করে কি হলো আর না হলো, মালদা থেকে রিপোর্ট করে আনছে তো বলছে দুটোই কিডনি ফেল। কিডনি ফেল মানে কি? এবার তোমার পালা শেষ, তোমাকে কবরে চলে যেতে হবে। ডাক্তার কিডনি ফেল বলেছে মানে আর বাঁচতে হবে না, এটা সবাই জানে। বাড়ি এসে ওই লোকটাই যে এতদিন নামাজ পড়তো না, মরবার 8 দিন আগে নামাজ ধরে নিল। কেমন নামাজ ধরলো? মসজিদে আসতে পারে না, একটা এত বড় সাদা মাটি, শুকনো মাটির টুকরাকে নিয়ে বালিশের তলাতে নিয়ে শুয়ে আছে। আর যখন মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আজানের 15 মিনিট পরে মসজিদে জামাত খাড়া হবে। আর এই লোকটাই এবার কি করলো, আজান শোনা মাত্রই নিজের বিছানাতে শুয়ে শুয়েই তায়াম্মুম করে নিয়ে ওর জামাত তক্ষুনি খাড়া হয়ে গেল। আল্লাহু আকবার দিয়ে 4 রাকাত নামাজ, 2 রাকাত করে সুন্নাত, সবই নামাজ পড়ে নিল, একদম রাইট টাইমে পড়ে নিল, রাইট টাইমে পড়ে নিল। নামাজ একটাও ছাড়া পড়ে না, জোহরও ছাড়া পড়ে না, আসরও ছাড়া পড়ে না, মাগরিব ছাড়া পড়ে না, পাক্কা ইমানদারের বেটা। আজ তোমার বয়স কত? যে 35 বছর। এর আগে কোথায় ছিলা? এর আগে নামাজের উপরে বিশ্বাস ছিল না? নামাজের উপরে বিশ্বাস ছিল, পড়েছিলে? যে না পড়িনি। আজকে কেন পড়ছো? যে না, যদি পড়বো তো তিন দিন পরে যে কবরে যাব, এই জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন চিটিংবাজ মুসলমানদের কথা। কি কথা বলছেন? ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আরাজা ওয়া নাআ বিজানিবিহি,
যখন আমি মানুষকে নিয়ামতে ডুবিয়ে রাখি, ধন আর জন আর টাকা আর পয়সা আর গাড়ি আর বাড়ি জমি এবং জিরাত দিয়ে তাকে যখন আমি সমৃদ্ধ করে রাখি, তখন সেই মানুষটা ধনের মোহে পড়ে, সম্পত্তির লোভে পড়ে আমাকে ভুলে যায়, আমাকে মনে রাখে না। যতবার তাকে বলা যায় আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ধরো, কিন্তু সে আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে ধরতে যায় না। আবার এই মানুষটা কেমন, এর কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিস। যখন কোনো মানুষকে আবার হঠাৎ করে বড় রোগ লেগে যাবে, যেই রোগ হতে গেলে সাধারণত মানুষেরা বাঁচে না, যেমন কিডনি ফেল হয়ে গেছে কিংবা ব্লাড ক্যান্সার হয়ে গেছে, আর বাঁচার আশা নাই, এমন রিপোর্টটা যদি কানে শুনতে পাই, তো তাহলে পরে ওই মানুষটা পরেজগার হয়ে যায়, দিনদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। তাহলে আপনি কেমন আল্লাহওয়ালা? এইরকম আল্লাহওয়ালা হলো ধোঁকাবাজ, এইরকম আল্লাহ হলো আল্লাহকে মাননেওয়ালা হলো গাদ্দার। সুখের দিনে আল্লাহ নাই, আর দুঃখের দিনে হলো আল্লাহ। ঈমান পূর্ণ করে মরুন, ঈমানটাকে সম্পূর্ণ করুন। আপনারা কেমন হলেন? আমার জাত ভাইয়েরা কেমন হলো? ধর্মের কথা শোনানোর পরেও তাকে সোজা পথে আনতে পারি না। আল্লাহকে বলে ভয় নেই, কবরকে বলে ভয় নেই, হাসরকে বলে ভয় নেই। অথচ আপনারা আমার ভুল ধরিয়েন না, আমি আপনাদের অনুরোধ করে বলছি এবং দলিল সম্মতভাবে বলছি, ইবলিস শয়তান পাকামি করে, শয়তানি করে বেড়ায় দিন আর রাত। ইবলিসের সিএল নাই, ইবলিসের ছুটি ছাটা নাই। ওর সারা মাস ডিউটি, ওর সারা বছর ডিউটি, ওর পূজা পার্বণের কালে যে আরাম আছে আরাম নাই, সব সময় মানুষকে গুমরাহ করতেই আছে। একগুলো শয়তানের বাচ্চা, মিয়া বিবি শুয়ে আছে, ছোট্ট একটা কথা নিয়ে দুজনের ভিতরে ঝগড়া লাগিয়ে দিয়ে মজা মারছে, আর কোঠার উপরে বসে বসে শুনছে আর দেখছে। আমিনা বলছে এই কথা, আর আমিনার স্বামী রেজাউল বলছে আর এক কথা, আর দুজনে ঠকামকি করে আমিনা উত্তর দিকে মুখ ঘুরিয়ে নিল, আর রেজাউল্লাহ দক্ষিণ দিকে মুখ ঘুরিয়ে নিল, আর দুজনের দিকে আর কাছাকাছি হয়ে আসে না, মুখ ফুলিয়ে দিয়ে এও ব্যাঁ হয়ে আছে, এও ব্যাঁ হয়ে আছে। সারা রাত কেটে গেল। কামিয়াব ইবলিস শয়তান ওর ডিউটি লাগিয়েছিল